4 দিন ব্যাপী আমাদের পাড়ায় আর কি মহানাম যজ্ঞের অনুষ্ঠান আরম্ভ হলো। আজকে প্রথম শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। তো ভগবানের গুণকীর্তন করার মতো সামর্থ্য হয়তো আমার নাই, অতটা জ্ঞানও আমার মধ্যে নাই। হয়তো কিছু ভুল ত্রুটি অবশ্যই হবে। সবাই আমাকে গোবিন্দের একজন ক্ষুদ্র ভক্ত মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাগবত ভাগবত কথাটির অর্থ হলো ভক্তিমূলক কথা। এখন এক একজনের কাছে ব্যাখ্যাটা এক এক রকম হয়ে থাকে। যেমন ভাগবতের ভিতরে যে কথাগুলো আছে সে কথার বাইরেও কিন্তু অনেক ভক্তিমূলক কথা আছে, তাই না? থাকে না? তো হয়তো কিছু কথার মধ্যে ভাগবতের বাইরের কথাও থাকবে, কিন্তু সেগুলো ভক্তিমূলক কথাই হবে। হয়তো আপনাদের ভালো লাগবে আশা করি। তো আমি আজকে শ্রীমদ্ ভাগবত হতে রাজা ধ্রুবের একটা কাহিনী বর্ণনা করব সুর ও ছন্দের মাধ্যমে। কখনো তো এরকম ভাবে গান গাওয়া হয় নাই, হয়তো সুরে বা ছন্দে তালমিল গোলমিল হবে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সকলের শ্রীচরণ তলে প্রণাম জানিয়ে আজকে আমি আমার পাঠ শুরু করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 শ্রীকৃষ্ণের যত কলিলা সর্বোত্তম নরলীলা, নবরূপ তাহার স্বরূপ গোপে বেশ বেনুকা, নবকৈশোর নট বড়। উত্থান পালে নামে রাজা পূর্বেতে আছিল, উত্থান পালে নামে রাজা পূর্বেতে আছিল, সুভাগা দুর্ভাগা নামে দুই রানী ছিল, সুভাগা দুর্ভাগা নামে দুই রানী ছিল। ও তার দুই রানী ঘরে ছিল, দুই রানী ঘরে ছিল, উত্থান পাল রাজার ঘরে দুই রানী ঘরে ছিল, ঘরে ছিল। প্রাচীন উত্থান পালে নামে এক রাজা ছিল, তার ছিল দুই রানী। বড় রানীর নাম ছিল সুভাগা, আর ছোট রানী ছিল দাসী দুর্ভাগা। সুভাগার ছিল 7 পুত্র, আর দাসী দুর্ভাগার ছিল একটি মাত্র পুত্র। তো একদিন ওই সুভাগার 7 পুত্র
উত্থানপাল রাজার সাথে ওই সিংহাসনের উপর বসে খেলা করছিল। যে দুর্ভাগার যে একটি পুত্র আছে 5 বছরের, নাম ছিল তার ধ্রুব। তো তার 7 ভাইকে বাবার সাথে সিংহাসনে দেখে তারও মন চাইলো বাবার কুলে ওঠা, ওই সিংহাসনে ওঠা। কিন্তু ও তো বুঝে না, ও দাসী পুত্র, ওর এত অধিকার নেই যে ওই সিংহাসনে বসতে পারে। বাচ্চা ছেলে 5 বছর বয়স, ও আগা পিছু না ভেবে দৌড়িয়ে ছুটে গেল সেই সিংহাসনের উপর, বাবার কুলের উপর। অগ্নি দূর হতে দেখতে পেল তার সতাই মা সুভাগা। যেই না দেখলো তার পুত্র ওই সিংহাসনের উপর বসে পড়লো, সে দৌড়িয়ে গিয়ে ওই সিংহাসনের কাছে গিয়ে বলল, ধ্রুব, তোর এত সাহস? তুই দাসীর পুত্র হয়ে এই সিংহাসনে বসেছিস? তুই কি জানিস না তোর মা দাসী? তোর এখানে বসবার কোনো অধিকার নেই, নেমে আয়, ওখান থেকে নেমে আয় বলছি। এই বলে সুভাগা কি করলো, ওই ধ্রুবের হাত ধরে টেনে সিংহাসন থেকে টেনে মাটিতে ফেলে দিল। আর বলতে লাগলো, তোর মা দাসী, তোর মা কখনো গোবিন্দের ভজনা করে নাই, আবার গোবিন্দের চরণে কখনো 2টি তুলসী পত্রী তোর মা দেয় নাই। তুই তোর মায়ের মতো হয়েছিস, তাই তোর কোনো অধিকার নেই ওই সিংহাসনে বসবার। একমাত্র আমার 7 পুত্রই ওই সিংহাসনে বসবে, নেমে আয় এখান থেকে। তখন ধ্রুব মাকে প্রশ্ন করলো, মা, আমিও তো তোমার সন্তান, তুমি তো আমার সতাই মা, তুমি তোমার 7 পুত্রকে ওই বাবার কুলে উঠে খেলার অনুমতি দিলে, তুমি কেন তাহলে আমার হাত ধরে টেনে নিচে নামালে? তখন সুভাগা বলছে, তুই হতে পারিস মহারাজের ওরজ্জাত সন্তান, কিন্তু তোর মা দাসী, তোর মা কৃষ্ণ ভজে নাই, তোর মা কৃষ্ণ বিদ্বেষিনী, তাই তোর কোনো অধিকার নেই ওই সিংহাসনে বসার। ও মা, তাহলে আমার কবে অধিকার হবে ওই সিংহাসনে বসার? তখন সুভাগা বলছে, শোন, দুর্ভাগার পুত্র তুমি, তোর মাতা দাসী, দুর্ভাগার পুত্র তুমি, তোর মাতা দাসী, কি করে যে ইচ্ছে করো সিংহাসনে বসি, সিংহাসনে বসি, বলি সিংহাসনে বসেছ কেন, সিংহাসনে বসেছ কেন, সিংহাসনে বসেছ কেন, সিংহাসনে বসেছ কেন, দাসীর পুত্র উচিত নহে সিংহাসনে বসেছ কেন, দাসীর পুত্র বসেছ কেন, সিংহাসনে বসেছ কেন। ও মা, তাহলে কি আমি কখনোই ওই সিংহাসনে বসতে পারবো না? পারবি পুত্র, তুই কবে পারবি শোন। এই দেহতে জি যাবে মোর পুত্র হবি, এই দেহতে জি হবে মোর পুত্র হবি, তবে সে সিংহাসন করে উঠিতে পারিবি, উঠিতে পারিবি, সেদিন সিংহাসনে বসিতে পাবে,
বসিতে পাবে। অধিকার পাবে, অধিকার পাবে, সকল ইচ্ছা পূরণ হবে, সেই দিন তুমি বসিতে পাবে। সকল ইচ্ছে পূর্ণ হবে, সেই দিন তুমি বসিতে পারবে। যেদিন তুমি আমার গর্ভে জন্ম নেবে, সেই দিনে তুমি এই সিংহাসনে বসার অধিকার পাবে। যখন এই কথা শুনলো ধ্রুব, তখন ছুটতে ছুটতে তার মায়ের কাছে চলে গেল। মাকে দেখে কেঁদে কেঁদে বলতে লাগলো, মা, ও মা, তুমি জানো আজকে আমি ওই বাবার সাথে একটু সিংহাসনে বসেছিলাম, তার জন্য আমার সতাই মা আমার হাত ধরে টেনে নিচে নামিয়ে দিল আর বলল আমার নাকি কোনো অধিকার নেই ওই সিংহাসনে বসবার। তুমি নাকি কৃষ্ণ বিদ্বেষিনী, তুমি নাকি কখনো কৃষ্ণকে ভজনা করো না, তাই নাকি আমার কোনো অধিকার নেই ওই সিংহাসনে বসার। তখন পুত্র মা ডেকে ডেকে বলছে, ধ্রুব, তুই কিসের এত লালসা করছিস? ওই সিংহাসনের তো কোনো মূল্য নাই। কি আছে ওই সিংহাসনে? আর তোর বড় মতো ঠিকই বলেছে, আমি তো সত্যি কখনো সবার সামনে আমার গোবিন্দের ভজনা করি নাই, আমার গোবিন্দের চরণে আমি দুটো তুলসী পত্র দেই নাই। তাহলে তোর মা তো তোকে ওই কথা বলবেই, তোর মায়ের তো কোনো দোষ নেই। কিন্তু তুই পুত্র, তুই কি জানিস ওই সিংহাসনের চাইতেও বড় আসন আছে, যার সামনে ওই সিংহাসন কিন্তু তুচ্ছ। তুই ওই সিংহাসনের আশা করিস না, তুই সেই বড় আসনের আশা কর, তোর মনে সকল ইচ্ছা পূরণ হবে। তখন বলছে, এর চাইতে বড় আসন আমি কি করে পারবো? তখন মাতা বলছে, তাহলে শোন, আমি বলি কি করে পাবি। ভজন করো হে পুত্র শ্রীকৃষ্ণ চরণ, ভজন ভজন করো হে পুত্র শ্রীকৃষ্ণ চরণ, কৃষ্ণ বিনায়ক পদ কোন জলের মতো, উঁচু পাতায় যেমন এক বিন্দু জল টলমল করে, এই আছে এই পড়ে যায়, আমাদের জীবন তো সেরকম টলমল করছে, এই আছে আমরা, এই নাই। তাই তুমি এই সিংহাসনের মোহ ভুলে যাও। কত বড় উচ্চ তব সিংহাসন, করে ভজ গোবিন্দ চরণ।
ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো। তারপরে কিছু নাই রে, কৃষ্ণ চরণ ভজন করো, তারপরে কিছুই নাই রে, কৃষ্ণ চরণ ভজন করো। তারপরে কিছু নাই রে, কৃষ্ণ চরণ ভজন করো। তারপরে কিছুই নাই রে, কৃষ্ণ চরণ ভজন করো। আমি কৃষ্ণচরণ ভজন করলে কি পাবো? পুত্র কি পাবি জানিস? তুই তো রাজা রে রাজা, রাজা হবি, রাজা রে রাজা, রাজা হবি, রাজা 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 হবি, রাজা রে রাজা, রাজা হবি, রাজা 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 হবি। কৃষ্ণ কৃপা পেলে পরে রাজার রাজা, রাজা হবি, কৃষ্ণ প্রিয় পেলে পরে রাজা 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 হবি। গোবিন্দ যদি কৃপা করে এই না জগৎ মাঝারে, গোবিন্দ যদি কৃপা করে রাজা 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 হবি। মা, সবাই বলে তুমি কৃষ্ণ বিদ্বেষিনী, তাহলে তুমি আমায় কেন কৃষ্ণ ভজনা করতে বলছো? তখন মা বলছে, পুত্র রে তুই তো জানিস না পুত্র, ওই আমি দাসী বলে সবার সামনে কৃষ্ণ ভজতে পারি না রে, ওই আমার অধিকার নেই বলে আমি সবার সম্মুখে কৃষ্ণ নামে কাঁদতে পারি না রে। কিন্তু পুত্র আমি কেঁদেছি, ওই আমি কৃষ্ণ নামে সারা জন্ম কেঁদেছি রে। কৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে আমি বলেছিলাম, কৃষ্ণ রে তুমি আমায় এমন একটি ধন দাও, তুমি আমায় এমন একটি পুত্র দাও, আমি তো তোমায় ডাকতে পারি না, যে পুত্র আমার তোমায় ডাকে, তোমায় ডাকতে পেরে এই জগতে উচ্চ পদ লাভ করবে, সেই জন্য আমি তো তোর মতো পুত্র পেয়েছি। তুই যা পুত্র, তুই এখন থেকে কৃষ্ণ নামে সাধনা কর, কৃষ্ণের ধ্যান কর, যদি কৃষ্ণ আমার সন্তুষ্ট হয় তবে তুই রাজারও রাজার রাজা হবি, তখন তোর কাছে এই সিংহাসন তুচ্ছ মনে হবে। কিন্তু মা, আমি তো বাচ্চা ছেলে, আমি কি করে তোমাকে, আমার বাবাকে, আমার ভাইদের ছেড়ে আমি তপস্যা করব? তখন মা বলছে, ধ্রুব, এই জগতে আমার বলতে কিছুই নাই, আজ যেটা তুমি নিজের আমার আমার বলে আমার মনে করছো, এই সমস্ত কিন্তু কিছু আমাদের নাই, সকলে কিন্তু ওই গোবিন্দের। তাই তুমি আমাদের চিন্তা করো না, তুমি যাও, তুমি গিয়ে কৃষ্ণের আরাধনা করো, কৃষ্ণকে সন্তুষ্ট করো। তখন ধ্রুব কি করলো? সকল নিজ গৃহ ত্যাগ করে বনে ছুটে চললো ওই কৃষ্ণের নামে আরাধনা করতে। তখন ধ্রুব বনে গিয়ে কঠোর ধ্যানরত হলো আর কৃষ্ণকে ডাকতে শুরু করলো, সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, সুন্দর লাল যশোদা দুলাল,
পৌঁছে গেল সেই দেবতাদের কানে। সে কি কঠোর সাধনা, সে কি কঠোর তপস্যা। দেবতাদের আসন কম্পিত হচ্ছে ওই ধ্রুবের সাধনার তৈরি। এইটুকু একটা 5 বছরের বাচ্চা এমন ধ্যান করছে, দেখে দেবতারাও শিহরিত, দেবতারাও ভয়ে কাঁপছে। হায় রে, এই বাচ্চার সামনে কি আমাদের ভক্তি তুচ্ছ হয়ে যাবে? সে কি সাধনা, খাদ্য নেই, নিদ্রা নেই, বাসস্থান নেই, সে এক নামে প্রভু ডাকছে, প্রভুকে ধ্যান করছে। তখন দেবরাজ ইন্দ্র ভয়ভীত হয়ে গেল, আমার আসন বুঝি চলে গেল, ওর ধ্যানের তোপে বুঝি আমার আসনটা অমল করছে। তখন দেবতারা নানান ভাবে চেষ্টা করলো তার ধ্যান ভাঙানোর জন্য, তার তপস্যা ভাঙানোর জন্য। তারা মনে মনে ভাবলো, যদি সে এভাবে ধ্যান করতে থাকে হয়তো আমাদের আসন সহ সে কেড়ে নেবে। দেখেন, চিন্তা করেন, ধ্রুব ওই বাবার সিংহাসনের আসন চেয়েছিল, কিন্তু এখন দেবতারাও ভয় পাচ্ছে যে তাদের আসন বুঝি চলে যায়। এমন ধ্যান। ধরা বসুমতী মাতা কম্পিত হচ্ছে তার ধ্যানের তোপে, সবাই কম্পিত, ভয়ভীত। দেবতারা যখন অনেক চেষ্টা করেও তার ধ্যান ভাঙতে পারলো না, তখন তার কাছে গিয়ে নত হলো, ক্ষমা স্বীকার করলো। ও তার তপ দেখি ভয় হইল দেবগণ, কঠোর তপ দেখে বৈকুণ্ঠে নারায়ণ আমার থাকতে পারলেন না, তিনি প্রকট হলেন ধ্রুবের সামনে এবং ধ্রুবকে আশীর্বাদ করলেন, ধ্রুব তুমি যে ইচ্ছা নিয়ে আমার এই কঠিন তপস্যা করেছো, তোমার সেই ইচ্ছা পূরণ হবে, তুমি রাজা হবে এবং তোমার রাজত্ব শেষ হলে তুমি তোমার মাথা দুর্ভাগাকে নিয়ে স্বর্গে আরোহণ করবে, আমি তোমাদের জন্য পুষ্পরথ সাজিয়ে রাখবো। যখন ভগবানের কাছ থেকে ধ্রুব এমন বর পেল, তখন কি করলো, ধ্রুব আমার নিজের গৃহে ফিরে গেল। ও দেশে গেলে পিতা মাতা কোলেতে গড়িল, পিতা মাতা দেশে গেলে পিতা মাতা কোলেতে গড়িল, পিতা মাতা সদায় আসিয়া ধ্রুবে মুখে চুম্বন দিল,
সতাই মা দৌড়ে এসে তার গালে চুম্বন দিল। তার মা কিন্তু আগে এসে ওই সতাই মা আগে এসেছে। তখন ধ্রুবকে জড়িয়ে ধরে বললো, বাবা তুই আমায় ক্ষমা করে দে, তুই এত বড় কৃষ্ণ ভক্ত, আমি তোকে চিনতে পারি নাই। তখন ধ্রুব বলছে, মা আজ তোমার জন্যই তো আমি কৃষ্ণের, তোমার ওই অধীনকারের তিরস্কারের জন্যই কিন্তু আজকে আমি আমার কৃষ্ণের ভজনা করেছি, কৃষ্ণের দর্শন পেয়েছি, তাই তোমার কোনো দোষ নেই। তখন কি করলো, ধ্রুব রাজা হলো। আপনার পরিষদ বন্ধুগণ লইয়া, ধ্রুব রাজা হলো এবং উচ্চ পদ লাভ করলো। এখানে আমাদের ধ্রুবের উপাখ্যান শেষ হলো। এই তো কহিন রাজা ধ্রুবের আখ্যান, এই তো কহিন রাজা ধ্রুবের উপাখ্যান, ভুবনে নাই পদ ধ্রুবের সমান।
মানে ভগবানকে ডাকলে আমরা কি শিখলাম যে ভগবানকে ডাকলে এ জগতের কোনো কিছুই আর তুচ্ছ থাকে না, তার চাইতে বড় পথ লাভ করা যায়। আমার ভগবান পরম দয়াময়, যিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আমাদের পথ দেখান, তাই না? সত্য যুগে কি ছিলেন? শ্রীহরি, তাই না? নারায়ণ। সে যুগে তিনি কি লীলা করেছিলেন? অনেক লীলা করেছিলেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য লীলা হলেন ভক্ত প্রহ্লাদের ডাকে সাড়া দিয়ে ওই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন না? ভক্তের ডাকে সাড়া দিয়ে ওই ভক্তের বাবাকেই বধ করেছিলেন। আবার ত্রেতা যুগে এসে কি করলেন? যে রাম রূপে জন্মগ্রহণ করলেন, সীতাকে উদ্ধারের জন্য কি করলেন? তিনি ওই বানর বাহিনীর সাথে নিয়ে সমুদ্র বন্থন করলেন। সমুদ্র বন্থন করে ওই রাবণ বধ করে সীতাকে নিয়ে আসলেন, তাই না? আর দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন, সেখানে তো কতই লীলা করেছে আমরা শ্রীকৃষ্ণ আর কি। আর কলি যুগে কি করলেন? মহাপ্রভু গৌরাঙ্গ রূপে এসে আমাদের কলির যুগের জীবের উদ্ধারের জন্য পথ দেখালেন। কিন্তু এই গৌরাঙ্গ কেন গৌরাঙ্গ হলো? গৌরাঙ্গ আমাদের ভগবান কেন গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ করলো? ও তোর কালায় অঙ্গমা তোর মাথায় ময়ূর পাখা, কালায় অঙ্গ বাঁকা, ওই মাথায় ময়ূর পাখা, চোরাবাসি কই লুকাইলি, তুই কেন গৌর হলি? দেখবেন বাবারা, দাপরের কিন্তু চোরাবাসী সব লোকে এসে গৌর রূপে জন্মগ্রহণ করেন, তাই না? তুই কেন গৌর হলি কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানা, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানা, তুই কেন গৌর হলি? ও তোর কালায় অঙ্গ বাঁকা, মাথায় ময়ূর পাখা, কালায় অঙ্গ পাখা, মাথায় ওর পাখা, কালায় অঙ্গ বাঁকা, মাথায় ময়ূর পাখা, কালাই ওর পাখা, মাথায় ওর পাখা, চোরাবাসি কই লুকাইলি, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে পাখা, তুই কেন গৌর হলি? সত্য যুগেতে শ্রীহরি রূপেতে কত লীলা প্রকাশিনী, কানাই রে সত্য যুগেতে শ্রীহরি রূপেতে কত লীলা প্রকাশিনী, হলি কানাই রে। ও তুই ভক্ত প্রহ্লাদের কানে নরসিংহ রূপ ধরে, সিংহাসনে
ব্রজের দুলাল যিনি শচীর নন্দন হইলেন তিনি। আচ্ছা বাবার একটা জিনিস খেয়াল করবেন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার পুত্র, আমি কিন্তু আমার বাবার নাম বলবো, তাই না? এবং আপনাদেরও যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা কার পুত্র, সবাই কিন্তু আমরা বাবার নাম বলি, তাই না? আমরা কিন্তু সবাই বাবার নামে পরিচিত হই কি না? তাই তো। কিন্তু আমার মহাপ্রভুর গৌরাঙ্গের বাবার নাম কি আপনারা কেউ বলতে পারবেন? কয়জন পারবেন বলতে? কেউ না। কিন্তু মহাপ্রভুর মায়ের নাম কি কেউ বলতে পারবেন? পারবেন না। অনেকে হয়তো জানে এটা, আমরা বলি না শচী নন্দন। মহাপ্রভুর মায়ের নাম কি? শচী মাতা। কি মাতা? সবাই কিন্তু আমরা শচী মাতার ছেলে হিসাবে গৌরাঙ্গকে চিনি, তাই না? কিন্তু ওই ওনার বাবার নাম যে জনার্দন মিত্র, এটা কিন্তু আমরা কেউ জানিও না। তাহলে আমরা যেহেতু সবাই বাবার পরিচয় পরিচিত হই, তাহলে আমার মহাপ্রভুর বেলায় এটা উল্টে গেল কেন বাবা? কেন উল্টে গেল? আমার মহাপ্রভু বাবার নামে পরিচিত না হয়ে কেন মায়ের নামে পরিচিত হলেন? কি কারণ তার? অবশ্যই কোনো কারণ আছে, তাই না? বৈষ্ণব মহাজন বললেন এর মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। আমার মহাপ্রভু কেন মায়ের নামে পরিচিত হলেন, বাবার নামে কেন পরিচিত হলেন না? এর মধ্যে একটা নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্বটা কি? একটি বাচ্চা ছেলে, 5 বছরের বা 6 বছরের কিংবা হবে বাচ্চা ছেলে, বন্ধুদের সাথে মাঠে খেলা করছিল। হয় না, মাঠে খেলা করলে সারা অঙ্গে ধুলো ময়লা, এদিকে বাচ্চা লেগেছে সর্দি, নাক দিয়ে সর্দি করছে। তাহলে বুঝুন বাচ্চাটা কিরকম অবস্থা। ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তার বাবা, কাজে যাচ্ছে। বাচ্চা ছেলে তো, বাবা কাজে যাচ্ছে, এটাকে বলছে বাবা, ও বাবা কোথায় যাচ্ছ? দৌড়ে গিয়ে বাবার কাছে চলে গেল আর কি। বাবা বলছে এই তো কাজে যাচ্ছি। ও তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ বাবা কাজে যাচ্ছি। আমাকে কোলে নাও, আমি তোমার সাথে কাজে যাব। কোলে নাও না, কোলে চলবে, বায়না করলো। দেখছেন, বাবা যাচ্ছে কাজে, ওই বাচ্চা ছেলে বায়না করলো আমাকে কোলে নাও, আমি তোমার সাথে যাব। বাবা বললেন তোর চেহারা দেখেছিস, সারা অঙ্গে ধুলো ময়লা, নাক দিয়ে সর্দি হচ্ছে, আমি তোকে এই অবস্থায় কুলে নিব? আমি পরিষ্কার হয়ে এসেছি কাজে যাওয়ার জন্য, আমি তোকে কুলে নিতে পারবো না। নাও না বাবা একটু কুলে, যা কুলে নেব, তুই তোর মায়ের কাছে যা, আগে পরিষ্কার হয়ে আয়, তারপর আমি তোকে কুলে নিচ্ছি। দেখছেন, ওই বাবা বুঝে গেল ওই সন্তানকে তার মা ছাড়া আর কেউ পরিষ্কার করতে পারবে না। মায়ের কাছে পাঠিয়ে দিল। ছেলে তো বুঝে গেছে আর বাবার কোলে নেবে না। ওই অবস্থায় কি করলো, দৌড়ে মায়ের কাছে গিয়ে, মা ভাত খাচ্ছে, মন মরায় দাঁড়িয়ে আছে বাইরে আর কি। মা যেই দেখেছে ওই উঠানের বাইরে ছেলে দাঁড়িয়ে আছে, কিরে এতক্ষণ কোথায় ছিলি? ক্ষুধা পাইনি বুঝি? সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিস, এদিকে আয় খাইয়ে দিচ্ছি। ওই ছেলের গায়ে কিন্তু ধুলো ময়লা, নাক দিয়ে সর্দি চড়ছে। মা কিন্তু বললো না যা আগে ওই সর্দি ধুলো ময়লা পরিষ্কার করায় তারপর আমার কাছে আয়, বলছে কি? মা কিন্তু তা বলে নাই। সন্তান এতক্ষণ বাইরে ছিল, খিদেই কষ্ট পাচ্ছে, মা সেই দিকে স্মরণ আছে নাকি। মা ছেলেকে ডেকে নিল, আয় কাছে আয়। মা ওই অবস্থায় ছেলেকে কি করলো, কোলে বসালো। মা ছেলেকে কোলে বসিয়ে এক হাত দিয়ে খাবার খাওয়াচ্ছে, আর বাম হাত দিয়ে যে কখন নাকটা পরিষ্কার করে দিচ্ছে ওই ছেলে তা নিজেও বুঝতে পারলো না। এক হাত দিয়ে খাওয়াচ্ছে, আর এক হাত দিয়ে আঁচল দিয়ে ঝেড়ে পুছে ওই ছেলের গায়ের সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছে। দেখছেন বাবা মায়ের ভালোবাসা কেমন। বাবা কিন্তু তা করলো না, বাবা বললো যা মায়ের কাছে পরিষ্কার হয়ে আয়। আর মা খাচ্ছে, ওই অবস্থায় ছেলের সর্দি পরিষ্কার করে দিচ্ছে, ছেলের গায়ের সমস্ত ধুলো ময়লা সমস্ত পরিষ্কার করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের মায়ের ভালোবাসা, এটা হচ্ছে আমাদের মায়ের পরিচয়। আচ্ছা বাবারা, আমরা যে কলিযুগের জীব, আমাদের গায়ে কি কম ময়লা?
আমাদের সারা অঙ্গে অহংকারের ধুলো লেগে আছে, আমাদের মনের মধ্যে হিংসার পাপ জমে আছে। আমরা কি কম মহিলা? ওই বাচ্চার মতোই কিন্তু আমরা ময়লা, তাই না? আমাদের এই মনের ময়লা, আমাদের এই অন্তরের পাপ পরিষ্কার করে দেওয়ার জন্যই আমার ভগবান এই কলিযুগে গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছেন। আমার মহাপ্রভু ধোয়ার প্রসার করে ডাকছে, আয় আমার দিকে আয়, তোদের গায়ে যে ধুলো লেগে আছে, পাপের ময়লা লেগে আছে, আমি তা পরিষ্কার করার জন্য ওই দুহাত তুলে তোদের জন্য বসে আছি, আমার কাছে আয়। মহাপ্রভু আমাদের ডাকছে, ওই একবার আয় আয় আমার, ওই আমার কোলে আয় রে, একবার আয় আয় আমার কোলে আয় রে, ওরে আয়া আমার কোলে আয় রে, তোদের সকল পাপ আমি ধোয়ায়ে দেব, আয় আয় আমার কোলে আয় রে, ওরে তাদের সকল ধোয়ায়ে দিব, আয়া তোরা কোলে আয় রে, তোদের মনের ময়লা মুছায়ে দেব, আয় আয় আমার কোলে আয় রে, তোদের সকল ওরে মুছে দিব, হায় আয় তোরা ঘরে কোনে আয় রে, আমার কাছে আয় না। দেখ, আমি তোদের সকল মনের ময়লা, তোদের মনের সমস্ত পাপ ধুয়ে দেওয়ার জন্য আমি এসেছি। একবার আমার কাছে আয়, আমার কাছে আসলে আমি তোদের সকল পাপ পরিষ্কার করে দেব। শুধু তাই করবো না, আর কি করবো জানিস? তোদের প্রেমে ধানে ধরি করে দেব, প্রেম ধরে ধরে করে দিব, প্রেমে ধানে ধরি করে দেব, প্রেম ধরে ধরি করে দিব, আয় আয় আমার কোলে আয় রে, প্রেমে ধানে ধরি করে দেব, আয় আয় তোরা কোলে আয় রে, প্রেম ধরে ধরি করে দিব, প্রসার করে আমার গৌর ডাকে, সারাকে গৌর ডাকে, বাহু প্রসার করে আমার গৌর ডাকে, সার করে আমার গৌর ডাকে, তোদের লাগি কোল পেটে রেখেছি, বাহু প্রসার করে আমার গৌর ডাকে, ওরে করে করে বসে আছি, সার করে বসে আছি, আমি তোদের লাগি আচল পেটে রেখেছি, লাগি হাতল পেটে রেখে আমি তোদের লাগি আচল পেটে রেখেছি, তোদের লাগি হাতল পেটে রেখে, আমার কোলে আই রে, তোদের লাগি
এই গৌর হরির স্বভাবটা হচ্ছে কি আমাদের মায়ের মতো। আর এর জন্যই আমাদের গৌর হরি ওই বাবার নামে পরিচিত না হয়ে মায়ের নামে পরিচিত হলেন, আমাদের পথ দেখানোর জন্য। বাবার আমরা কলিযুগের জীব, অনেক পথ ভোলা, তাই না? এই বাংলাদেশ দেখতেছেন, এত সুন্দর রাস্তাঘাট আছে না, এখান থেকে ঢাকা যাবেন বা অন্য দূরে যাবেন, দেখবেন রাস্তাঘাট কত সুন্দর সুন্দর না? কিন্তু এত সুন্দর রাস্তাঘাট থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট কি হয় নাকি হয় না? হয় না? অ্যাক্সিডেন্ট কিন্তু বাদ নাই। এত সুন্দর রাস্তাঘাট তবু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ কি? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে কি, ড্রাইভার হয়তো ঘুমিয়ে থাকে, আর নয়তো কি মাতাল অবস্থায় থাকে না? তেমনি আমরাও কিন্তু 84 লক্ষ জনই ঘুরে কিন্তু এই মানব জন্ম পেয়েছি, তাই না? কিসের জন্য পেয়েছি? যেন আমাদের গোবিন্দের গুণগান গাইতে পারি, আমাদের গোবিন্দের চরণ বসতে পারি, তার জন্য কিন্তু আমরা এই মানব জন্ম পেয়েছি। কিন্তু আমরা কি তা করি? ওই মাছ পথে এসে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদেরও অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এই অ্যাক্সিডেন্ট হলে যে আমার ওই গোবিন্দের চরণ পাওয়া হবে না, বরং আবার অন্য জন্ম নিতে হবে, আমাদের আর পরমাত্মায় বিলীন হওয়া হবে না। আমরাও কি নেশায় আছি, ঘুমিয়ে আছি? কিরকম নেশায় আছি আমরা? সকলই আমার, সকলই আমার, টাকায় আমার, পয়সা আমার, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই আমার। সেই নেশায় আমরা মগ্ন হয়ে আছি, তাই না? আচ্ছা, সকলে যদি আমার হয়, সকলে যদি আপনার হয়, আচ্ছা মৃত্যুর পরে আপনার চিতায় বা আমার চিতায় কি ওই 1 লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দিবে? বা যারা কোটি কোটি টাকা কামাই করে তাদের কি 1-2 কোটি টাকা দিয়ে দিবে? দিবে না। কিন্তু সবই যদি আমার হয় তাহলে কেন দিবে না? তার মানে সবকিছু কি আমার নয়। আমাদের সঙ্গে কি দিবে? মৃত্যুর পর আমাদের সঙ্গে কি দিবে? ওরে সঙ্গে দেবে একই মুঠো দিন, গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি, সঙ্গে দেবে একে বছরে গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। ওই এক কুষ্ঠ দিন, গোটা কয়েক করি আর হরিনাম, এই সকল ছাড়া কিন্তু আমাদের সঙ্গে আর কিছুই থাকে না। বরং আমাদের কাছে যা আছে সবারও কেড়ে নেবে। তুই গায়ে একটা দামি কম্বল থাকে, সেটাও কেড়ে নেবে, বলবে এই দামি কম্বলটা দেওয়ার দরকার নাই, পরে একটা নষ্ট কম্বল আছে, নষ্ট কাঁথা আছে, ওইটা দিয়ে দাও। ওরে পরনের ওই দামি কাপড় দেবে সেদিন কে রে? দামি কাপড় সেদিন কে রে, পরনের ওই দামি কাপড় দেবে সেদিন কে রে? পরনের দামি কাপড় নিবে সেদিন কে রে, যাবে সেদিন শ্মশান ঘাটে পাশের দোলায় চড়ে। যাবে সেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চড়ে। আমরা যেন কৃষ্ণ সেবা করতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি, সেই প্রতিজ্ঞা করে কিন্তু আমরা এসেছিলাম। আর এসে এখানে আমরা কি করছি? ভগবান যে আমাদের যে মানব জন্ম দিয়েছে, যে কারণে দিয়েছে, আমরা কিন্তু তা করছি না। আমরা ভগবানের গুণগান করছি না, আমরা সব আমার আমার বলে মায়া ঘুমিয়ে আছি।
এই জগতে টাকা আমার, পয়সা আমার, পুত্র কন্যা সবই আমার, সবই তো আমার। কিন্তু একবার চিন্তা করছেন, এই সবই যে আমার, কিন্তু এই আমিটা কার? সবই তো আমার, পুত্র সন্তান আত্মীয় স্বজন সবই আমার, কিন্তু আমি কার? তারপরে সবই তো আপনার। ততদিন থাকবে যতদিন আপনার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে। যেদিন দেখবেন আপনার কাছে টাকা পয়সা নাই, দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া, কোন আত্মীয় স্বজনের সাথে বন্ধুত্ব নাই, তাই না? এই সবই যে আমার, কিন্তু আমি কিন্তু কার না। আমি ততক্ষণই সবার থাকবো ততক্ষণ আমি সবাইকে কিছু দিতে পারবো। যেদিন আমার দেওয়ার ভান্ডার ফুরিয়ে যাবে, আমি শূন্য হয়ে যাব, সেদিন কিন্তু আমার কিছু থাকবে না, কেউ আমার থাকবে না সেদিন। আপনি অনেক সম্পত্তি পাহাড় করেছেন, 2, 4, 6 মাস বিছানায় পড়ে থাকেন, আপনার ছেলে মেয়ে বলবে এ আপদ মরলে বাঁচে, বলবে না? সবই আমার, কিন্তু কিছুই আসলে আমার না। আমি কারণ না, একমাত্র কে আমার? ওই পরম গোবিন্দ ছাড়া আমার কিন্তু কেউ নেই। ও যেদিন তুমি মা পড়ে থাকবে, এই দেহের যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন তুমি দেখবে তোমার কেউ আছে কিনা। জগতে যতদিন থাকে ধন সম্পদ টাকা পয়সা অর্থ উপার্জন, ততদিন থাকে আত্মীয় স্বজন। ও বৃদ্ধকালে হবে যেদিন জীর্ণ এ মানবে দেহ, তখন তোমার পানে কেউ ফিরে তাকাবে না কেহ। পুত্র বলো কন্যা বলো যত আছে আপনজন, ও সেদিন তোমার কেউ রবে না। ওরে ও পাগল মন, ভাই বলো বন্ধু বলো সবাই সম্পত্তির ভাগী, ওরে অসময় শেষ নিদানের কালে রে, একমাত্র আমার গোবিন্দ সবই। ও যেদিন মরা বলে পড়ে থাকবে রে বাবা, ও যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, এই পিঞ্জর আছে রে, ও সেদিন মরা বলে কেউ ছবে না, তুমি রহিবে পড়ে। আমার দেহের বেলা যেদিন ডুবে যাবে, ও যেদিন আমায় মরা বলে কেউ ছবে না, যেদিন আমায় তুলসী তলায় ফেলে দিবে, যেদিন আমায় ঘরের বাহির করে দিবে, ও সেদিন সঙ্গের সাথী একমাত্র গৌরী বিনে আমার কেউ নাই রে। ও হে বৈষ্ণবগণ, সেদিন তোমার বান্ধব একমাত্র শ্রী গৌর হরি, ও সেদিন গোবিন্দ বিনে আমার কোন বান্ধব, আমার কোন বান্ধব নাই রে। আমার বান্ধব নাই রে, সেদিন গোবিন্দ বিনে আমার কোন বান্ধব, ওই আমার কোন বান্ধব নাই রে। ওরে আমার গোবিন্দ বিনে আমার কোন বান্ধব নাই রে। ওরে অসময় ও শেষ নিদানের কালে, গোবিন্দ বিনে
আমার কোনো বান্ধব কোনো বান্ধব নাই রে। ওরে সেদিন মারা বলে আমার কেউ শুবে না। ওরে আমার গোবিন্দ বিনে আমার বান্ধব না। ওরে যেদিন তুলসীতলায় ওরে ফেলে দিবে সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। ওরে তুলসী তলায় আমায় ফেলে দিলে। ওরে আমার গোবিন্দ বলে ওরে আমার বান্ধব না রে। ও সেদিন আমার গতি কি বা ওরে কি বা হবে। ওরে সেদিন কি বা গতি আমার কি গতি হবে। একদিন গৌর বলে ওই আমি কাঁদিলাম রে আমার গতি রে গতি কি বা গতি কি বা হবে। ওরে গৌর বলে খাদিলাম না রে। ওরে সেদিন আমার গতি ওরে কি আর হবে। ও যেদিন ঘরের ও আমায় করে দিবে ও সেদিন আমার গতি কিবা কিবা হবে। ওরে সেদিন ঘরের বাহির আমার করে দিবে। ওরে সেদিন আমার গতি ওরে কি আর হবে। ওরে একদিন কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ নামে কাঁদিলাম রে। ওরে সেই দিন আমার গতি কিবা কিবা হবে। ওরে সেদিন কৃষ্ণ বলে ওরে কাঁদলাম না রে। ওরে আমার গতি ওরে কি আর হবে। সেদিন আমি চলে যাব ওরে
গৌর বলে ওই একবার কাঁদলে কাঁদলে মারি আমার গৌর বলে ওরে কি আর হবে যেদিন আমি চলে যাব ওপারে যখন ভগবান আমায় জিজ্ঞেস করবে কি রে তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম তুই কি সে কাজ করেছিস? যখন আমি পার ঘাটায় গিয়ে দাঁড়াবো, যখন আমার শ্রী গৌর হরি আমার কাছে পারের করি চাইবে, তখন আমি তাকে কি জবাব দেব? আমার কাছে তো কোনো করি নাই। ওই পারের করি কি টাকা পয়সা? আমি কি 1 কোটি টাকা নিয়ে গেলে ওই পার কি পার হতে পারবো? পারবো না। কিন্তু ওই পারে আমাকে পার হতে গেলে আমার এই নববৃন্দাবনের কৃষ্ণ ভক্তের চরণে ধরে রাখবে। তাই আসুন আমরা সবাই মিলে একটু আমাদের সেই পারের করি সংগ্রহ করি। দাও দাও ভক্ত ওই আমায় চরণ, ওই আমায় ওই চরণের ধুলি। ওরে দাও দাও ভক্তি ওরে চরণ ধুলি ও তোমরা দাও দাও ভক্ত ওই আমায় ওই চরণ, ওই চরণ ধুলি। ওরে দাও দাও ভক্তি আমার চরণ ধুলি ওরে এই ধুলি হবে পরপরের করি। তোমরা দাও দাও ভক্ত আমার এই চরণ, ওই চরণের ধুলি। ওই ধুলি হবে ওরে আমার পথে কলি ওরে তোমরা দাও 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 ভাঙিতে ওরে আমার চরণ ধুলি ওই ধুলি বিনে তোমরা ধাও বাকিতে ধুলি এই ধুলি ওই ধুলি বিনে আরে আমার নাই রে গতি ওরে ধুলি বিনে ওরে আমার নাই রে গতি ভক্তে
ভাও দাও ভঙ্গিতে চরণ ধুলি এই চরণ ধুলি ওরে সম্বল করি দাও দাও ভক্ত এই আমার চরণ ওই চরণের ধুলি চরণ ধুলি ওরে আমি সম্বল করি ওরে তোমরা ভাও দাও ভঙ্গিতে ওরে চরণ ধুলি ওরে তোরে ধুলি ওরে আমার নাই রে গতি ওরে তোমরা ধাও দাও ভঙ্গিতে ওরে চরণ ধুলি ওই ধুলি ছাড়া ওরে আমার নাই রে গতি ভাও দাও ভঙ্গিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের পথ দেখিয়ে গেছেন, আমাদের কোন পথে চলতে হবে, আমাদের কি করতে হবে। আসলে আমরা সময় থাকতে সে সমস্ত আমাদের সেই দেখানোর পথে চলি এবং সবাই গৌরাঙ্গের নামে আরাধনা করি। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ
কি তাহলে কাক তুলে করে শিখি। হ্যালো হ্যালো গোলকে গোপনে ছিল ধরা মাঝে কে আনিল, গোলকে গোপনে ছিল ধরা মাঝে কে আনিল, গোকুলেতে এনেছে নাম হরি বল হরি বল, গোকুলেতে এনেছে নাম হরি বল হরি বল হরি বল ছিল হরি বল হরি বল হরি তাই
মনে হরি বল হরি বল বাহু তুলে শুদ্ধ মনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সদাই বল হরি 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 বল Dude.